মজার বিরিয়ানি 2025 সালের ফার্স্ট ফ্রাইডেতে আজকে কি রান্না করলাম সেগুলো নিয়ে থাকছে আজকে ভিডিওর ফার্স্টে দেখে তো বুঝতেই পেরেছেন কি রান্না করব, মানে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা কিন্তু আমার খুবই পছন্দ, তো আজকে একটু স্পেশাল করে রান্না করব। আজকে কিন্তু বিরিয়ানিটা রান্না করব গরুর মাংস দিয়ে, মুরগি দিয়ে রান্না করব না। ইলহামের বাবা বলছিল গরুর মাংস দিয়ে অনেক দিন তোমার হাতের মজার বিরিয়ানি খাই না, তুমি আজকে রান্নাটা করো। তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল, সকাল থেকে রান্না বান্না। আজকে সকালে খাবার হচ্ছে, মানে সকালে নাস্তাটা ঘরে করিনি, মানে বানাইনি। ইলহামের বাবা বাইরে থেকেই আনছিল, এজন্য হচ্ছে চাপটা একটু কম ছিল। তো সকালে রাতে কিন্তু গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে দেখি ছুটে গেছে, মানে নরম হয়ে গেছে। তারপর ওটা সুন্দর করে ছোট ছোট করে কেটে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে লবণ আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু তার আগের দিনও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আগের দিন মেখে রাখলে ভিতরে যত বেশি মশলাটা ভিতরে ঢুকবে ততটাই বিরিয়ানি মজা হবে। তো মাশাআল্লাহ আমার বিরিয়ানিটাও কিন্তু অনেকটাই মজা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় রিভিউ দেওয়ার মতো কেউ নাই, সেজন্য নিজেরটা নিজেকেই আমি কিন্তু বাড়তি কিছু দিইনি, মানে আমার হাতের কাছে যা ছিল ওটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করেছি। মানুষ যেমন দুধ দেয়, তারপরে আলু বোখরা, তারপরে বাদাম বাটা, কিন্তু আমার কাছে এগুলো ছিল না। তো আমার হাতের কাছে যেটা ছিল, মানে আমার ঘরে যেটা ছিল ওটা দিয়ে আমি রান্না করেছি। তো আপনারা তো দেখতেই পেরেছেন, বকবক করতে করতে অনেক দূর চলে আসছি রান্না করতে করতে। গরুর মাংস যেহেতু মানে সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম। গরম পানি কিন্তু আমি ব্যবহার করছি, আমি কিন্তু কোনো ঠান্ডা পানি দিইনি, ঠান্ডা পানি দিলে আর বেশি সময় লাগবে, সেজন্য আমি গরম পানিটাই দিয়ে নিয়েছিলাম। দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু এখান থেকে কয়েক পিস মেরেও দিয়েছি। ইলহামের বাবা ভিডিও দেখে ওই বলে যে এতগুলা রান্না করো, পরে খেতে যাই দেখি অল্প, মানেটা কি। তো আজকে সিক্রেটটা বলে দিলাম, ভিডিওটা দেখলে তুমি এসে আমাকে বাসায়। আমি কিন্তু কয়েকবার ঢাকনাদার ঢেকে নেড়ে চেড়ে কিন্তু উল্টে পাল্টে নিয়েছিলাম, মানে নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন লেগে না যায়, যেহেতু আঁচটা ফুল বাড়ানো ছিল। সেজন্য সব কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব না। এখন একটু ঘোলাঘোলা লাগতে পারে ভিডিও, কারণ হচ্ছে আমি ক্যামেরা এদিক থেকে ওদিকে নিয়ে আসছি। কারণ পাশের চুলে আমার কাজ ছিল, মানে বিরিয়ানির ভিতরে আলু দেবো, আলু ভেজেছি, তারপরে পেঁয়াজ বেরেস্তা করেছি, তারপরে হচ্ছে আবার পোলাও চালটা ভেজে নিয়েছি। অনেকে আবার মানে কাঁচা চালটা দিয়ে দেয়, যে যেভাবে রান্না পারে ওভাবেই করে, কিন্তু আমি দুনোভাবেই করি। এই রান্নাটা শিখেছি আমার বড় বোনের কাছ থেকে। আমার বড় বোন খুবই মজা করে বিরিয়ানিটা রান্না করে। আপনারা যদি একবার খান তাহলে তার ফ্যান হয়ে যাবেন। ভিডিওটা তো তুমি অবশ্যই দেখবা বড় বোন, তাই না? অবশ্যই একটা কমেন্ট করে দিও, তোমার নামে এত সুন্দর সুন্দর সুনাম করে দিলাম। কিন্তু আমি পানিটা দিয়েছি, আমি আন্দাজ করে পানি দিতে পারি না, আমি আরও অনেক অনেক ভিডিওতে বলেছি। তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে লবণ চেখে নিচ্ছিলাম। তা রান্না কিন্তু শেষ পর্যায়েই, এখন শেষ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। পোলাওটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। আমি কিন্তু হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, টমেটো সসও দিয়েছিলাম। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে এতটা শীত পড়েছে, মানে বলার মতো না। মনে হচ্ছে সামনে বরফ পড়বে, এরকম অবস্থা। বাইরে তো বেরই হওয়া যায় না। তো যাই হোক, সর্বশেষে আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো, যেটা আগে বলেছিলাম যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। গাইস, আমার এখানে বয়স শুনে বুঝতে পারছেন আমার পাশে কেওমাও হইতেছে, কারণ ইলহাম চলে আসছে, তখন ইলহাম আমার পাশে ছিল না। তো এখন আমি ইলহামকে খাওয়াবো। দেখেন চামিচটা কত কিউট, তাই না? আমার কিন্তু খুবই ভালো লাগে চামিচটা, তাহলে কিন্তু আরও মজা লাগতো খেতে। তো বললো যে নেক্সট টাইম রান্না করলে তখন এনে দেবো। তো এই তো দেখেন সালাদ করেছিলাম, আর এখন হচ্ছে ইলহামের জন্য তুলে নেব। যেতগুলো তুলেছি অতগুলো কিন্তু ইলহাম খায়নি, কারণ ওর মা তো আছে, ছোচা, খেয়ে নেব। তো যাই হোক, ইলহামকে খাওয়ানোর পরে আমরা কিন্তু অনেকটাই পরে খেয়েছি। ইলহামের বাবা আসতে একটু দেরি করছিল নামাজ থেকে, ও বলছিল যে আমার জন্য ওয়েট করো, দুজনে একসাথে বসে খাবো। তো খেতে অনেক মজা হয়েছিল। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন।